আচ্ছা, এবার আসছি 4 বিটের অ্যাডার সার্কিটের ক্ষেত্রে। তো ধরে নিলাম একটা সংখ্যা আছে, সেটা এ, সেটা 4টে বিট আছে সেই সংখ্যাটায়। সেই 4টে বিটের প্রথম বিট হচ্ছে A1, পরেরটা হচ্ছে A2, পরেরটা A3, পরেরটা A4। সেম ওয়াইজ আরেকটা 4 বিটের সংখ্যা আছে, সেটাকে ধরে নিচ্ছি বি। তার ফার্স্ট যে বিটটা সেটা হচ্ছে B1, তারপরে সেকেন্ড বিট হচ্ছে B2, তারপর একটা থার্ড বিট B3, ফোর্থ বিট B4। এবার যদি এই দুটো সংখ্যাকে যোগ করতে হয়, তাই তো, যোগ যখন করতে হবে দুটো সংখ্যা যোগ করার পর কী পাবো? একটা পাবো সাম, একটা পাবো ক্যারি। এবার যেহেতু ফার্স্ট বিটগুলো যোগ হচ্ছে, তাহলে আমি এখানে সুবিধার্থে S1 আর C1 বলে ডিনোট করলাম, ঠিক আছে। পরের বিটগুলোর ক্ষেত্রে কী পাবো? S2, C2। থার্ড বিট যখন যোগ হচ্ছে কী পাচ্ছি? S3, C3। ফোর্থ বিট যখন যোগ হচ্ছে তখন কী পাচ্ছি? S4, C4। এটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এই 4 বিট যে অ্যাডার সার্কিটটা আছে, এই অ্যাডার সার্কিটটাকে ফুল অ্যাডার যে সার্কিটটা আমরা পড়েছি সেই ফুল অ্যাডার দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে। এবার কীভাবে করব দেখাচ্ছি। আচ্ছা, এবার 4 বিটের অ্যাডার সার্কিটকে ফুল অ্যাডার দিয়ে ইমপ্লিমেন্ট করছি, ঠিক আছে। তাহলে আমি বলেছি 4 বিটের বাইনারি সংখ্যা ছিল দুটো, তাহলে 4টে আমার ফুল অ্যাডার লাগবে। ধরে নিলাম যে ফার্স্ট বিটটা ছিল এর জন্য A1, বি এর জন্য B1, তার জন্য একটা ফুল অ্যাডার নিলাম, সেটা নাম্বারিং করলাম, সাপোজ ধরে নে 1। পরের যে বিট ছিল A2 আর B2-র জন্য ফুল অ্যাডারের ক্ষেত্রে আমি পাচ্ছি কি 2 নাম্বার ফুল অ্যাডার। সিমিলারলি এটার ক্ষেত্রে 3, এটা 3 নাম্বার ফুল অ্যাডার। এটা 4 বিটের জন্য, মানে 4টে লাস্ট বিটের জন্য এটা 4 নাম্বার ফুল অ্যাডার। এবার ফার্স্ট দুটো বিট যখন যোগ করা হচ্ছে তখন কি পাচ্ছি? একটা পাচ্ছি সাম, একটা পাচ্ছি ক্যারি। সিমিলারলি ফার্স্ট বিটের জন্য এটাকে ইন্ডিকেট করছি S1, এটাকে করছি C1। পরেরটার জন্য S2, C2। পরেরটার জন্য S3, C3। লাস্টেরটার জন্য S4, C4। এইবার যেহেতু ফুল অ্যাডার 3টে বিট দিয়ে হয়, ঠিক আছে, তাহলে দেখ এখানে একটা করে বিট মিসিং আছে 3টে বিটের, তাই তো। এইবার সাপোজ ধরে নে একটা সংখ্যা আমি বলছি, ধর 29-এর সঙ্গে যোগ করছিস 97, সাপোজ, ঠিক আছে। আচ্ছা, এটার ক্ষেত্রে কি হয় যোগ করলে? এখানে হয় 6, হাতে কি থাকলো? 1, তাই তো। এইবার 9 যোগ 2 11, 11 যোগ 1 কত হলো? 12। এবার এইখানে দেখ, এইখানে যে ক্যারিটা পেয়েছিলি সেই ক্যারিটাকে তো এই যখন বিটটা যোগ করছিলিস তখন ওটাকে আমাকে যোগ করতে হয়েছে, মানে 3খানা বিট, তাই তো। সিমিলার কেস এটার ক্ষেত্রে হবে, মানে হচ্ছে গিয়ে এইখানে যে C1টা আছে, মানে যে ক্যারিটা আছে, ঠিক আছে, এই ক্যারিটাকে এইখানে এনে আমাকে ফুল অ্যাডারের কেসে যোগ করতে হবে। তাহলে কি করব? এইখান থেকে অ্যারোটা এলো, এখান থেকে গিয়ে এইখানে আসছে। এইটা হচ্ছে গিয়ে 3টে বিটের ফুল অ্যাডারের ক্ষেত্রে। পরেরটার ক্ষেত্রেও তাই। এই যে ক্যারিটা বেরিয়েছে সেই ক্যারিটাকে নিয়ে গিয়ে এইখানে ফুল অ্যাডারের ক্ষেত্রে থার্ড বিটের ক্ষেত্রে এখানে যোগ হচ্ছে, পরেরটার ক্ষেত্রে নিয়ে গিয়ে এখানে যোগ হচ্ছে। এবার বলবি যে ম্যাডাম 3টের ক্ষেত্রে হলো 3টে বিট করে, তাহলে ফার্স্টের কেসটায় কি হলো? ফার্স্টের কেসটাতে তো দুটো আছে। এবার দেখ, ফার্স্টে যখন তুই ইনিশিয়ালি যোগ করিস ফার্স্ট বিটগুলো তখন কিছু ক্যারি থাকে? থাকে না। তাহলে এই জায়গাটায় আমি যদি ধরে নিই 0, তাহলে যাহাই যোগ কর 0-র সঙ্গে সেম জিনিস থাকবে। তাহলে আমি যদি এই জায়গাটা অ্যাজ এ 0 ধরে নিই তাহলে কোনো সমস্যা নেই। এবার সুবিধার ক্ষেত্রে যদি এইটাকে C0 বলে দিই, C0 = 0, তাহলে প্রবলেম সলভ। তাহলে কি পাচ্ছি?
ফাইনালি এখান থেকে S1 পাচ্ছি, এখান থেকে S2 পাচ্ছি, এখান থেকে S3 পাচ্ছি, এখান থেকে S4 পাচ্ছি, আর কি পাচ্ছি, এখান থেকে ক্যারি 4 পাচ্ছি, যদি ক্যারি থাকে তো। ঠিক আছে, তাহলে এই যে স্ট্রাকচারটা হলো, বলতে পারিস ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, তো এইটা হচ্ছে গিয়ে 4 বিটের যদি দুটো বাইনারি নাম্বার থাকে তাহলে সেটার ফুল অ্যাডার দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করব তার সার্কিট। ঠিক আছে, আচ্ছা নেক্সট, যদি এই অ্যাডার সার্কিটটার উপরই আমি বলি যে এটাকে 4 বিট অ্যাডার সার্কিট না করে 4 বিট সাবস্ট্রাক্টর সার্কিট করতে, তাহলে কি কি চেঞ্জেস হবে? প্রথমেই লেখাটা চেঞ্জ হবে, অ্যাডারের বদলে কি হবে, সাবট্রাক্টর। 4 বিট বাইনারির জন্যই হবে, যেহেতু 4 বিটের সাবস্ট্রাক্টর সার্কিট। এই নামগুলো চেঞ্জ করতেও পারিস, না করতেও পারিস, কোনো সমস্যা নেই, এ আর বি দুটো নাম্বার যেহেতু। আর কি কি চেঞ্জ হবে, এখানে ফুল অ্যাডারের জায়গায় কি হবে, ফুল সাবস্ট্রাক্টর, তাই তো, ফুল অ্যাডারের জায়গায় হবে ফুল সাবস্ট্রাক্টর। আর কি চেঞ্জ হবে, অ্যাডার সার্কিটের ক্ষেত্রে সাম আর ক্যারি আসতো, এবার যদি সাবস্ট্রাক্টর সার্কিট হয় তাহলে কি আসবে, বড় আসবে আর ডিফারেন্স আসবে। তাহলে সি এর বদলে কি আসবে, বড়, আর এস এর বদলে আসবে কি, ডিফারেন্স। ক্লিয়ার? তাহলে এখানে বড়, এখানে ডিফারেন্স, এখানে বড়, এখানে ডিফারেন্স, এখান থেকে বড় আর এখান থেকে ডিফারেন্স। ঠিক আছে, আর এইখানটায় কি হচ্ছে, একটা B0 বড় হলো। আচ্ছা, এইবার ফার্স্টেই যখন আসছি এখান থেকে, এই সার্কিটটার থেকে, ঠিক আছে, ফুল সাবস্ট্রাক্টর সার্কিটের ক্ষেত্রে অ্যাকচুয়াল ফার্স্ট যে বিটটা সেটার থেকে পাচ্ছি কি, ডিফারেন্স 1, পরেরটার থেকে পাচ্ছি ডিফারেন্স 2, পরেরটার থেকে পাচ্ছি ডিফারেন্স 3, পরেরটার থেকে পাচ্ছি ডিফারেন্স 4, আর একটা কি পাচ্ছি, যদি বড় থাকে তাহলে সেই বড়। ঠিক আছে, আর বাদ বাকি জিনিস সব সেম থাকবে, আর কোথাও কোনো কিছু চেঞ্জ হবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার আসছি অ্যাডার সাবস্ট্রাক্টর সার্কিটের ক্ষেত্রে। এখানে বেসিক্যালি দুটো জিনিস ইনকর্পোরেট করা হয়েছে, একটা হচ্ছে এখানে অ্যাডিশনও হবে এই সার্কিটের ক্ষেত্রে, এখানে আবার সাবস্ট্রাকশনও হবে। এবার যখন অ্যাডিশন, বাইনারির অ্যাডিশন সাবস্ট্রাকশন পড়ানো হয়েছিল সেই সময় একটু মনে করে দেখ, সাবস্ট্রাকশনের ক্ষেত্রে দুটো মেথড অ্যাপ্লাই করা হয়েছিল, একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। ঠিক আছে, ওয়ান্স কমপ্লিমেন্টে কী হয়েছিল, প্রথমে যে সংখ্যাটাকে বিয়োগ করতে হচ্ছিলো সেটার কমপ্লিমেন্ট নির্ণয় করতে হচ্ছিলো, কমপ্লিমেন্ট নির্ণয় করার পর যোগ করতে হচ্ছিলো, যদি ক্যারি আসে তাহলে সেই ক্যারিটা পরে গিয়ে আবার যোগ করতে হচ্ছিলো। টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে কী হচ্ছিল, প্রথমে সংখ্যাটার কমপ্লিমেন্ট নির্ণয় করা হচ্ছিল, তারপর তার সঙ্গে ইমিডিয়েট 1 যোগ করে দেওয়া হচ্ছিল, এরপরে যদি ক্যারি থাকে তাহলে সেটাকে বলা হচ্ছিল সেটাকে ডিসকার্ড করার জন্য। ঠিক আছে, এই যে সার্কিটটায় আছে এই সার্কিটটায় বেসিক্যালি টুস কমপ্লিমেন্ট মেথডকে অ্যাপ্লাই করা হয়েছে। ঠিক আছে, এখানে টুস কমপ্লিমেন্ট মেথডকে অ্যাপ্লাই করা হয়েছে। ঠিক আছে, কিভাবে করা হয়েছে, আচ্ছা, 4 বিট ফুল অ্যাডার যে সার্কিটটা করা হয়েছিল সেখানে 4টে অ্যাডার সার্কিট ছিল, সেম এখানে আছে। ঠিক আছে, চেঞ্জ কোন জায়গাটায় হয়েছে, চেঞ্জ এখানে হয়েছে একটা এক্সঅর গেট ইনকর্পোরেট করা হয়েছে। আরেকটা অ্যাডার বা সাবস্ট্রাক্টর যেটা করার দরকার সেইটার জন্য একটা লাইন রাখা হয়েছে। ঠিক আছে, মানে আমি যদি অ্যাড করতে চাই তাহলে আমি একটা ভ্যালু দেব, যদি সাবস্ট্রাক্ট করতে চাই তাহলে আরেকটা ভ্যালু দেব। ঠিক আছে, আচ্ছা, যেহেতু একটাই বিট তাহলে সেটা 0 হতে পারে বা 1 হতে পারে, সেই হিসাবে একটা বিট হিসেবে রাখা হয়েছে। এইটা ফার্স্টে সিন হিসেবে আছে, পরেরটার ক্ষেত্রে দেখ এখানে এক্সঅরের মধ্যে গেছে,
এবার এক্সঅরের যদি ট্রুথ টেবিলটা দেখিস তাহলে দেখ এর ভ্যালু যখন দুটোই 0 তখন বি এর যা ভ্যালু সেটাই আউটপুটে গেছে। বি এর ভ্যালু যদি 0 হয় তাহলে আউটপুট 0, বি এর ভ্যালু যদি 1 হয় তাহলে আউটপুট 1। যদি এর ভ্যালু 1 হয় সেই ক্ষেত্রে বি এর যা ভ্যালু ঠিক তার কমপ্লিমেন্টটা গেছে, মানে 0 থাকলে 1 হয়েছে, 1 থাকলে 0 হয়েছে। এবার যদি বিয়োগ করতে হয় টুস কমপ্লিমেন্টে তাহলে কি করতে হবে, তাহলে আমাকে কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে, তাই তো? সেই ক্ষেত্রে এই অ্যাড বা সাবস্ট্রাক্টরের ভ্যালু যদি আমি 1 দিই, ফার্স্ট কেস 1-এর ক্ষেত্রে বলছি, ঠিক আছে, 1 যদি দিই তাহলে এইখান থেকে সি ইন 1 একটা এলো, এটা আসছে আমি পরে এক্সপ্লেন করছি, 1 হিসেবে এলো। এরপরে এইখানেও 1 পাচ্ছি, এখানেও 1 পাচ্ছি, এখানেও 1 পাচ্ছি, এখানেও 1 পাচ্ছি, মানে প্যারালালি 4টে জায়গাতে 1 পাচ্ছি। এবার x0-র যাহাই ভ্যালু থাকলো, ঠিক আছে, সেটা নিশ্চয়ই তার কমপ্লিমেন্ট হিসেবে পাবো। x0, x1, x2, x3 প্রত্যেকটা যেটা থাকবে সেটার কমপ্লিমেন্ট হিসেবে এখানে আসবে। আর y0-র যে ভ্যালু y0, y1, y2, y3-র যা ভ্যালু সেটা ডিরেক্টলি ফুল অ্যাডার সার্কিটের মধ্যে আসছে, কিন্তু এক্সের যা ভ্যালু সেটা XOR গেটের মাধ্যমে আসছে। কারণ হচ্ছে গিয়ে যদি আমি 1 দিই তাহলে সেটা বিয়োগ করার জন্য, তাই তো? এবার যখন বিয়োগ করছি টুস কমপ্লিমেন্ট মেথডে তখন যে নাম্বারটার কমপ্লিমেন্ট নির্ণয় করা হলো এবার তার সাথে তো 1 যোগ করতে হবে ফার্স্টেই। এইটা হচ্ছে সেটার এক্সপ্লেনেশন। এইখানে যে 1টা আছে, ঠিক আছে, এই 1টা যে কমপ্লিমেন্ট নাম্বারটা পাওয়া গেল তার সাথে ইমিডিয়েট 1 যোগ করে দিচ্ছে, ক্লিয়ার? কিন্তু যখন ধর অ্যাড করছিস, অ্যাডের সময় এর ভ্যালুটা 0 থাকছে, তো এর ভ্যালু যখন 0 থাকছে তখন তুই যা খুশি যোগ কর, একটা ভ্যালুর সঙ্গে একটা 0-র সঙ্গে তুই যা খুশি যোগ কর সেটা অবভিয়াসলি 0ই থাকবে। তাহলে এই সি ইন বলে যেটা থাকছে মানে 3টে বিটের তো যেহেতু ফুল অ্যাডার, তো সেই জন্য যখন অ্যাড করা হচ্ছে তখন এটা নিয়ে কোনো সমস্যা থাকছে না, কিন্তু যখন সাবস্ট্রাক্ট করা হচ্ছে তখন এখানে 1 আসছে জাস্ট বিকজ টুস কমপ্লিমেন্ট মেথডটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, ক্লিয়ার? নেক্সট, ফার্স্টে যে ফার্স্ট বিটের জন্য যে ফুল অ্যাডার সার্কিট তার থেকে পেয়েছিলাম কি S0 C0, পরেরটার ক্ষেত্রে S1 C1, পরেরটার ক্ষেত্রে S2 C2 আর লাস্টেরটার ক্ষেত্রে S3 C3। এইবার ফার্স্টে যে ক্যারিটা পাওয়া গেছে সেই ক্যারিটাই পরের ফুল অ্যাডারে 3টে বিটের হয়ে ঢুকছে, ঠিক আছে, যেটা আমি 4 বিট অ্যাডার সার্কিটের ক্ষেত্রে বলেছিলাম সেম জিনিস। এই জায়গাটা আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। সমস্যাটা কোথায় দেখতে লাগছে, এই যে এখানে হঠাৎ করে অ্যান্ড গেট কেন দিয়েছি, তাই তো? অ্যান্ড গেট দেওয়ার মানে হচ্ছে গিয়ে অ্যান্ড গেটে যদি ট্রুথ টেবিলটা দেখা যায় তাহলে দেখতে পাবো অ্যান্ড গেটে যদি একটা ইনপুট সবসময় 1 থাকে, এইবার সাপোজ ধরে নে এই যে ইনপুটটা গেছে সেই ইনপুটটার ভ্যালু 0, তাহলে আউটপুট কী হবে? অবভিয়াসলি 0, অ্যান্ড গেট তো। এইবার এইটার সাপোজ ধরে নে এটা ইনপুট 1 আছে, তাহলে আউটপুট কী হবে? অবভিয়াসলি এখানে 1 হবে। তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে একটা যদি অলওয়েজ 1 থাকে তাহলে পরে যে ইনপুটটা থাকছে সেটাই আউটপুট হিসেবে শো হচ্ছে। সেম জিনিস এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এনেবেল সবসময় যখন 1 করা হচ্ছে অ্যাট দ্যাট টাইম এই যে S3 S2 S1 S0 আছে সেইটার ক্ষেত্রে যা আউটপুট থাকছে সেটাই এখানে অ্যাজ এ আউটপুট ডিফাইন হয়ে যাচ্ছে। এবার এনেবেলটা দেওয়ার দরকার এই জন্যই পড়লো কারণ এখানে দেখ অ্যাডার সাবস্ট্রাক্টর দুটো সার্কিটই বর্তমান, তাই তো? তো এবার আমি তো বুঝতে পারছি না কোন সময় আমি অ্যাডার সার্কিটের ব্যবহার করব বা কোন সময় সাবস্ট্রাক্টর সার্কিটের ব্যবহার করব। তো যখন আমার আউটপুটের দরকার পড়বে একমাত্র তখনই এনেবল যে লাইনটা থাকছে সেটাকে হাই করে দেওয়া হবে, মানে 1 করে দেওয়া হবে। হাই মিনস এখানে 1 বোঝানো হয়, ঠিক আছে? যখন দরকার পড়বে না তখন 0 করে দেওয়া হবে। যখনই এটা এনেবল 1 হবে তখনই অ্যাকচুয়াল যে আউটপুটটা এখান থেকে জেনারেট করা হয়েছে সেইটাই অ্যাজ এ ফাইনাল আউটপুট হিসাবে এখানে শো করবে।
ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে কি মাল্টিপ্লেক্সার বা মার্কস। মাল্টিপ্লেক্সার হলো একটি বিশেষ ধরনের কম্বিনেশনাল লজিক সার্কিট যেখানে অনেকগুলো ইনপুট থাকে, কয়েকটা কন্ট্রোল সিগন্যাল থাকে, আর একটি মাত্রই আউটপুট থাকে। ঠিক আছে? এই কন্ট্রোল সিগন্যালগুলোর সাহায্যেই কোন ইনপুটটা বেসিক্যালি সিলেক্ট করবে সেটা ইন্ডিকেট করা হয়। আচ্ছা, এই যে সিলেক্ট লাইনের উপর ডিপেন্ড করে ইনপুটটা সিলেক্ট হচ্ছে, সেই ইনপুটটাই কিন্তু অ্যাজ এ আউটপুট হিসাবে পাওয়া যায়। তো মাল্টিপ্লেক্সারকে বললাম শর্টে মার্কস বলা হয়। তো এটা অনেক রকমের হতে পারে, যেরকম ধর 2:1 মার্কস, 4:1 মার্কস, 8:1 মার্কস, 16:1 মার্কস। তো এইখানের প্রত্যেকটা এই 1 যেটা, সেই প্রত্যেকটা হচ্ছে আউটপুট, আর এই যে প্রত্যেকটা হচ্ছে গিয়ে ইনপুট। এইবার এর জন্য সিলেক্ট লাইন কি কি থাকবে। তো ফার্স্ট এডটার ক্ষেত্রে আসছি। ফার্স্ট এডটার ক্ষেত্রে দুটো ইনপুট আছে। ঠিক আছে? তাহলে দুটো যদি ইনপুট থাকতে হয়, সেটা যদি একটা বিট দিয়ে ডিনোট করা যায়, কি অবভিয়াসলি করা যায়, কারণ এর কম্বিনেশন কি কি হতে পারে। একটা হতে পারে 0, আরেকটা হতে পারে 1। তাহলে দুটো কম্বিনেশন আমি এখানে পেয়ে যাচ্ছি সিলেক্ট লাইনের জন্য। 4, এটাকে বেসিক্যালি অল পসিবল কম্বিনেশনস ধরতে পারিস। ঠিক আছে? তার জন্য সিলেক্ট লাইন যেটা, সেটা আমি আগে থেকে ডিফাইন করছি। ঠিক আছে? এবার যখন 4:1 মার্কস থাকে, তাহলে তার জন্য সিলেক্ট লাইন কটা দরকার পড়বে, মানে 4 যদি ম্যাক্সিমাম পসিবল আউটপুট হয় বা আউটকামস হয়, তাহলে কটা সিলেক্ট লাইন দিয়ে এটাকে ডিফাইন করা সম্ভব? 2। কারণ কি 2 স্কোয়ার ইকুয়ালস টু 4। এটার ক্ষেত্রে কী হবে? 3টে। কারণ কি 2⁻³ ইকুয়ালস টু 8। এটার ক্ষেত্রে কী হবে? 4। কারণ কি 2⁻4 ইকুয়ালস টু 16। তাহলে যদি একটা জেনারেলাইজড আইডিয়া করি, তাহলে কি লিখতে পারি? 2n লেখা যায়। তাহলে 2n is/1 যদি এরকম বলি, তাহলে এখানে ইনপুট লাইন কত হবে? 2n। আউটপুট কত হবে? অবভিয়াসলি 1। সিলেক্ট লাইন কত হবে? n। এইটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে? আউটপুট সবসময় 1 হবে, এখান থেকে নড়চড় হবে না। সিলেক্ট লাইনের উপর ডিপেন্ড করছে আমার ইনপুটের সংখ্যা, তাই তো? বা উল্টোও বলতে পারিস, ইনপুটের সংখ্যার উপর সিলেক্ট লাইন ডিপেন্ড করছে। ঠিক আছে? আচ্ছা, কখনো যদি বলি 7:1, এবার আসছি 4:1 মার্কসের ক্ষেত্রে তার ব্লক ডায়াগ্রাম। তো ব্লক ডায়াগ্রাম সবচেয়ে সহজ হয়। কীরকম? এটাকে বলছি 4:1 মার্কস। 4:1 মার্কসের ক্ষেত্রে কি পাচ্ছি? একটা পাচ্ছি কি আউটপুট, আর 4টে জানি কি ইনপুট থাকবে। এটা হবে কি ইনপুট। নাম্বারিং যদি করি, তাহলে এটাকে ধরে নে I0, I1, I2, I3। এর উপর ডিপেন্ড করে হবে কি সিলেক্ট লাইন। এবার যেহেতু 4 আছে ইনপুট লাইনের সংখ্যা, তাহলে 2n ইকুয়ালস টু 4। তাহলে 2n ইকুয়ালস টু 4। তাহলে n কত হলো? 2। তাহলে সিলেক্ট লাইন কটা পেলাম? দুটো। এখানে একটা নাম দিয়ে দিলাম, ধর S0, S1 হচ্ছে গিয়ে এগুলো কি সিলেক্ট লাইন।
ক্লিয়ার? এইটা যে ছবিটা পেলাম সেই ছবিটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ব্লক ডায়াগ্রাম। এইবার আসছি ট্রুথ টেবিলের ক্ষেত্রে। ট্রুথ টেবিলের ক্ষেত্রে কি কি থাকবে? ট্রুথ টেবিলের ক্ষেত্রে থাকবে শুধুমাত্র সিলেক্ট লাইন্স। অনেক সময় এটাকে আবার কখনো কোনো কোনো বইতে দেখতে পারিস কন্ট্রোল লাইনও বলতে পারে, যাহাই হোক দুটোই এক, ঠিক আছে? সিলেক্ট লাইন বা কন্ট্রোল লাইন। আর একটা হচ্ছে গিয়ে কি আউটপুট। এইবার সিলেক্ট লাইনে কটা আছে? দুটো। এটা আমি 4:1 জন্য করছি, ঠিক আছে? তাহলে একটা হবে S0, একটা হচ্ছে S1। আচ্ছা, আউটপুটটাকে ধরে নিচ্ছি Y হিসাবে। এবার কি কি হতে পারে? 0 1 0 1 0 0 1 1। তাহলে টোটাল 4টে কম্বিনেশন পেয়ে গেলাম, যেহেতু 4টে ইনপুট। এবার 4টে ইনপুট কী কী পাচ্ছি? I0, I1, I2, I3। মানে যদি S0 S1 0 0 হয় তাহলে আউটপুটে I0 যাবে। যদি S0 S1 এর 0 1 কম্বিনেশন হয় তাহলে আউটপুট হিসাবে I1 যাবে। পরেরটার ক্ষেত্রে S0 S1 এর ভ্যালু যদি 1 0 হয় তাহলে I2 যাবে। যদি S0 S1 1 1 হয় তাহলে I3 অ্যাজ এ ইনপুট যাবে। একসঙ্গে কিন্তু সব কটা ইনপুট যাবে না, ঠিক আছে? মাল্টিপ্লেক্সারের অ্যাকচুয়াল কাজই হলো অনেকগুলো যখন ইনপুট চলে আসে, ঠিক আছে, তো সেই সময় পার্টিকুলার একটা সিলেক্ট লাইনের উপর ডিপেন্ড করে তোর ইনপুটটা আউটপুটে চলে আসে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা যেটা পেলাম সেটা কি পেলাম? ট্রুথ টেবিল। এইবার এই তো ট্রুথ টেবিলটা পেলাম, এখান থেকে আমাকে ডিরাইভ করতে হবে একটা এক্সপ্রেশন। কি এক্সপ্রেশন? ওয়াই এর জন্য একটা এক্সপ্রেশন। এবার ওয়াই এর জন্য যদি একটা এক্সপ্রেশন ডিরাইভ করতে হয় তাহলে কীরকম করা যেতে পারে? এখানে প্রথমে লিখলাম S0 S1 I প্লাস S0 S1 I প্লাস, আমি একটু নিচে লিখছি, হ্যাঁ, S0 S1 I প্লাস S0 S1 I। আচ্ছা, এটা আমি লিখে নিই সুবিধার জন্য, ঠিক আছে? কীরকমভাবে হবে? ফার্স্টের এটার জন্য, ঠিক আছে? তাহলে ফার্স্টের S0 I0 লিখলাম। এইবার দেখ দুটোই কি আছে? 0, ঠিক আছে? সামার প্রোডাক্টটা করছি, তাহলে কি করব? 1 আমাকে ধরে নিতে হবে। তো 1 যদি ধরতে হয় তখন কি করতে হবে? তখন এই যে 0টা আছে সেটাকে 1 বানাতে হবে। বানানোর জন্য কি করতে হবে? নিশ্চয়ই কমপ্লিমেন্ট করব। তো কমপ্লিমেন্ট করতে গেলে দুটোর মাথায় বার দিয়ে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এরপরের পার্ট আসছি I1। I1 এর ক্ষেত্রে কি আছে? S0 তে বার হলো, S1 অ্যাজ ইট ইজ রইল। I2 এর ক্ষেত্রে কি হলো? S0 অ্যাজ ইট ইজ রইল, S1 0 আছে যেহেতু, তাহলে এটার মাথায় বার। এটার ক্ষেত্রে দুটোই দরকার নেই, এটা I3। ক্লিয়ার? এই টোটালটা হচ্ছে গিয়ে আউটপুট, তাই তো? এইবার অনেক সময় এরকম দেখা যায় যে এইটা S0 এইটা S1, তো যা ইচ্ছা তুই দিতে পারিস, ঠিক আছে? যেটাই দিবি তার উপর ডিপেন্ড করেই কিন্তু আউটপুটটা হবে। আমি যদি এইখানে S0 নিতাম, এইখানটা S1 নিতাম, তাহলে এই জায়গাগুলো কিন্তু লিটারালি চেঞ্জ হয়ে যেত। যদি S0 S1 না নিতাম, যদি XY নিতাম, নিতেই পারি, ঠিক আছে? তাহলে তার রেসপেক্টটা এখানে চেঞ্জ হতো। কীরকম হতো? X বার Y বার I0 প্লাস X বার Y I1 প্লাস, এরকমভাবে, ঠিক আছে? যে নামে ডিনোট করবে সেই নামেই যেন আউটপুটটা জেনারেট হয়। ক্লিয়ার?
এবার এই আউটপুটের উপর ডিপেন্ড করে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে একটা লজিক সার্কিট বানাতে হবে। এবার দেখি লজিক সার্কিটটা কীরকম হবে। আচ্ছা, এটা তাহলে আউটপুট আছে। এইবার প্রত্যেকটা দেখ অ্যান্ড গেট, প্লাস সাইন মানে হচ্ছে সেটা অর গেট। তার মানে এখানে 1 2 3 4 চারটে তাহলে অ্যান্ড গেট হলো। আমি আগে চারটে অ্যান্ড গেট বানিয়ে নিই, বানালাম। এবার দেখ এক একটাতে 3টে করে টার্ম আছে, তাই তো। ফার্স্ট যে টার্মটা সেই টার্মটা কি, I0 মানে আই করে। তাহলে আগে আমি এখানে সবার আগে আইগুলোকে ডিফাইন করে দিই। ফার্স্টেরটা হচ্ছে গিয়ে কি I0, I1, I2, I3। এরপর হচ্ছে গিয়ে এস, একটা লিখলাম ধর S0, এখান থেকে একটা টার্ম বেরোলো, এইখান থেকে একটা নট বেরোলো। তাহলে কি পাচ্ছি এখান থেকে, S0 বার হলো। সিমিলারলি S1, সিমিলারলি এটা নট গেট, তাহলে S1 বার। এবার কিচ্ছু না, জাস্ট পয়েন্ট আউট করতে হবে কীরকম। ফার্স্টের টার্মটা দেখছি S0 বার, S1 বার। S0 বার এটা, S1 বার এটা, হয়ে গেল। পরের টার্ম S0 বার, S0 বার এই টার্মটায়, পরেরটা S1 গেল। নেক্সট S0 S1 বার, S0 মানে এইটা, S1 বার, S1 বার, তাই তো, S1 বার পেলাম। পরেরটা S0 S1, S0 S1 পেয়ে গেলাম সব কটা। আচ্ছা, এরপর কি হলো, এইখান থেকে যেটা পাচ্ছি সেই প্রত্যেক কটা কি হিসেবে থাকছে, অর গেটে থাকছে। তাহলে এখান থেকে একটা এলো, এখান থেকে একটা এলো, এখান থেকে একটা এলো, এখান থেকে চারটেকে নিয়ে একটা অর গেট এলো। যে অর গেটটা হলো কি ওয়াই, মানে অ্যাজ এ আউটপুট। তাহলে এটা আমার কি হলো, এটা হয়ে গেল লজিক ডায়াগ্রাম। ক্লিয়ার? আচ্ছা, অনেক সময় শর্ট কোশ্চেনে আসে মার্কসের ক্ষেত্রে, যদি 16:1 মার্কস হয় তাহলে তার ক্ষেত্রে অ্যান্ড গেটের সংখ্যা কত হবে। এটা আমি করেছি কত জন্য, এটা হচ্ছে 4:1 জন্য। 4:1 জন্য কতগুলো লেগেছে অ্যান্ড গেট, চারটে, তাই তো। এবার চারটে যখন অ্যান্ড গেট লাগছে, তাহলে এখানে কটা অ্যান্ড গেট লাগতে পারে, 16টা, তাই না। কি করে বুঝলাম, 4:1 ক্ষেত্রে লাগছে চারটে, তাহলে 2:1 ক্ষেত্রে লাগবে দুটো, তাহলে 16:1 ক্ষেত্রে লাগবে কটা, 16টা। সিম্পল। শুধু মাথায় রাখতে হবে সিলেক্ট লাইনটা, সিলেক্ট লাইনটা হচ্ছে 2n, ঠিক আছে। এই nটাকে বার করতে হবে, যদি এরকম থাকে তখন n এর ভ্যালু কী হবে, 4। তার মানে 16:1 যদি মার্কস হয় তার ক্ষেত্রে নাম্বার অফ সিলেক্ট লাইন হবে 4টে, ঠিক আছে। এটার ক্ষেত্রে কি 2 ইকুয়ালস টু কি 4, তাহলে n ইকুয়ালস টু 2 পেয়ে গেছি কি সিলেক্ট লাইন দুটো, একটা দুটো, ঠিক আছে।